হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এটা একটা লং ভিডিও হতে চলেছে বহুদিন পর, কারণ হচ্ছে গিয়ে দেবু কাকাইয়ের বিয়ে। ইয়াস, দেবু কাকাইয়ের বিয়ে। আজকে কার্ড দিয়ে গেল বড় দাদু। বড় দাদু মানে দেবু কাকাইয়ের বাবা দিয়ে গেল। তো সেই আনন্দে আমি ভাবলাম না, ভ্লগের জন্য প্রস্তুতি নিতে হবে। তো প্রথম থেকেই শুরু করে আমি ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়েছি। তোমরা প্লিজ, বহুদিন পরে আমি যেহেতু লং ভিডিও পোস্ট করছি, একটু ভালোবাসা দিয়ে দিও। আমি প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছি, পুরো পার্ট বাই পার্ট। তো কার্ড দেওয়ার দিনই সন্ধেবেলা মা বেরিয়ে পড়েছিল আমাদেরকে নিয়ে দেবু কাকাইয়ের বিয়েতে কি উপহার দেওয়া যায়। তো আমরা তো বেরিয়ে পড়েছিলাম, মানে কিছু না মাথায় নিয়ে যে কি কিনবো। তারপর আমরা আলোচনা করলাম যে বাবা সবাইকে ওই ফুলঝাড়ি দিতে ভালোবাসতো, ওই যে ঠাকুরের পুজোয় যে ফুলঝাড়ি লাগে, ফুল তোলা হয় সেইগুলো। তো মাও ঠিক করলো যে ওটাই দেওয়া যাক। তো মা কিনে নিচ্ছিল কোনটা কেমন ভালো হবে, দিয়ে ফাইনালি নিয়ে নিলাম, এটাই নিয়েছিলাম দেবু কাকাইয়ের বিয়েতে দেবো বলে। আমার তো দারুণ লেগেছিল, আমাদের বাড়িতেও এটা একটা আছে। ওটা তো এখন মানে যেহেতু পুরনো হয়ে গেছে, এটা সুন্দর। দিয়ে তারপরের দিন সকালের এটা, তো টিউশন থেকে পড়িয়ে এসে আমি হেনা রেডি করে নিচ্ছিলাম, বোন রেডি করে দিয়েছিল, আমি খালি ঘুরছিলাম। দেন ঠাম্মুর কাছে আমি হেনা করে নিচ্ছিলাম। আমি করলে তো আমার হাত কালো হয়ে যাবে, যেহেতু এতে রং থাকে, তো ঠাম্মু করে দিয়েছিল। তো সেই দিন সন্ধ্যাতে এই ফেস মাস্কটা এনেছিলাম। তো আমার মুখে প্রচুর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয়েছিল, তো আমি ফার্স্টে তাই জন্য চারকোল মাস্ক লাগিয়ে নিয়েছিলাম। তারপরে বোন তখন ফেস মাস্ক একটা লাগিয়েছিল। তারপরেই আমি পেডিকিওর করে নিয়েছিলাম। হ্যাঁ, আমি বাড়িতেই পেডিকিওর ম্যানিকিওর এগুলো করি প্রায়, কারণ আমার বোনের দোহাইতে। আমার বোন এগুলো করে, আমাকে তৈরি করে দেয়, সেও করে তেমনি আমিও করে নিই। বিয়ে বাড়ি বলে কথা, তাই প্রস্তুতি নেব না বিয়ের, তো তাই আর কি। তাই ভাবলাম যে প্রস্তুতি নেওয়া যাক বিয়ে বাড়ির। দিয়ে আর কি, দিয়ে আমিও ফেস মাস্ক লাগিয়ে নিয়েছিলাম। ফেস মাস্ক লাগিয়ে নিয়ে দেখলাম বোন মেহেন্দি করতে বসছে। আমিও মেহেন্দি করতাম, কিন্তু আমার মেহেন্দিতে না অ্যালার্জি আছে। আমি মানে মেহেন্দি হাতে দিলে আমার হাত চুলকে চুলকে ফুলে যায়। তো সে মেহেন্দি করছিলাম, ভিডিও করছিলাম, আর বসে বসে আমিও ভাবলাম যে এমনি বসবো কেন, নেল পালিশ নিয়ে এসেছিলাম। এই নেল পালিশটা জাস্ট ওয়াইন কালারে আমি পরেছিলাম, আমাকে জাস্ট ওয়াও লাগছিল। আমি পরে ভাবলাম যে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই, আমার তো দারুণ লেগেছিল কালারটা। দিয়ে এটা পরের দিন সকালে, মানে এটা বিয়ের দিন সকালে, আমি 6টা না বাজতেই উঠে পড়ে ব্রাশ করে নিলাম চট করে। দিয়ে তারপরে মা দুর্বা ঘাসের রস করেছিল, আমি খেয়ে নিয়েছিলাম। দিয়ে রসটা খেয়ে রেডি হয়ে পড়েছিলাম হাঁটতে বেরোতে মানে তখন তো সকাল 6টাও বাজেনি ঠিকঠাক। দিয়ে হাঁটতে একটু বেরিয়ে পড়েছিলাম, যেহেতু সকালে উঠেছি। তো বাড়িতে এসে একটু চিকেন ছিল ফ্রিজে, করে নিয়ে মুড়ি তরকারি খেয়ে নিয়েছিলাম। তারপরে আবার বাজারে বেরিয়ে পড়েছিলাম, কিসের জন্য, মাথায় ফুল লাগাবো, ফুল আর মিষ্টির জন্যে। তো ফুল মিষ্টি নিয়ে এসেই পুরো একবারে ঘামে একাকার। আমি স্নান করতে চলে গেলাম। কেন স্নান করতে চলে গেলাম, দেরিও হয়ে যাচ্ছে যাবো যেহেতু। দিয়ে স্নানটা করে চলে এলাম। স্নান করে এসেও এত গরম, আমি জানি না সন্ধ্যেবেলা কি করে বিয়ে বাড়িতে যাবো, ঘেমে যাচ্ছি। দেন তারপরে শাড়ি ব্লাউজ ট্রাউজ সব গুছিয়ে নিয়েছিলাম, কি পরে যাব, মেকআপ বের করে ফেলেছিল, বোনও কি শাড়ি পরবে সব বের করে ফেলেছিল। আমি তো ঝটপট তৈরি হয়ে গেলাম, বোন তৈরি করে দিয়েছিল। দিয়ে এই যে মা, আমি, বোন 3জন মিলে বেরিয়ে পড়েছি। আমি আর বোন যেহেতু যাব হলুদ তত্ত্ব নিয়ে, মেজো দাদু ফোন করেছিল, তো আমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে পুরো বেরিয়ে পড়েছি। সানগ্লাস নিয়েছি আর ফোনটা নিয়েছি, আর কিচ্ছু নিইনি। রুমালটা নিয়েছিলাম ঘাম আর রোদ থেকে বাঁচার জন্য। দিয়ে আমাকে দিয়ে দিয়েছিল এই চকলেটের বারবি ডলের পুতুলটা তত্ত্বে। দিয়ে তারপরে আমরা তো গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে এত মানে জাঁকা হয়েছিল, কারণ গাড়ি দুটো হয়েছিল, তার মধ্যে আমরাই শুধু যাচ্ছিলাম। দিয়ে তারপরে মানে এত জাঁকট হয়ে গেছিল, তাই জন্য কিছুজন নেমে গেল। তাও যেতে বেশ মজাই হয়েছিল। গাইস, তোমরা কোথায় যাচ্ছ? আমার জানি না, মিষ্টি কোথায় যাচ্ছ গাইস? আমার কাকুর গায়ে হলুদে যাচ্ছিস বল? গাত্র হরিদ্রা। হ্যালো গাইস, তো আমরা গাত্র হরিদ্রাতে যাচ্ছি, যেটা তোমরা গায়ে হলুদ বলো, আমি সাধু ভাষায় বলছি। তো দেখতে থাকো। আমরা এভাবেই উল্টাপাল্টা কথা বলতে বলতে
গাড়িতে চলে যাচ্ছিলাম। এত গরম লাগছিল, জানলাটা খোলা ছিল বলে বাইরে থেকে বেশ হাওয়া হচ্ছিল, আর বোন কথা বলছিল, আমরা খালি শুনছিলাম আর আমি তার সাথে সাথে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তো দিয়ে এভাবে এগিয়ে যাচ্ছিল, দিয়ে হঠাৎ দেখলাম একটা ঘটোত্তোলন যাচ্ছে, দেখলাম জোকারও যাচ্ছে, তাই জন্য ভাবলাম ভিডিও ক্লিপ নিই। হেভি লাগছিল কিন্তু জোকার দাদাটাকে। দিয়ে তারপর সেখান থেকে চলে এলাম। এত গরম, আর রাস্তাটা একটু আপ ডাউন আছে। আমরা তো তত্ত্বগুলোকে সুন্দর করে ধরে আসছিলাম, না হলে তত্ত্বগুলো সত্যি আজকেই চলে যেত পুরো একদম জমের মুখে। কিন্তু তারপরে আমরা যখন পরপর যাচ্ছিলাম, ওদের যে রাস্তাটা এত সুন্দর, চারপাশে ওই রঙিন রঙিন ফুলের গাছ, প্রচুর ফুল। দিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম নতুন কাকিমণির বাড়িতে তত্ত্ব নিয়ে। তো সবাই লাইন করে পৌঁছে গেলাম নতুন কাকিমণির কাছে। দেন সেখানে আমাদের লস্যি খেতে দিল। দিয়ে কাকিমণির বৃদ্ধি অনুষ্ঠান ছিল, তো তাকে তাই জন্য সাজানো হচ্ছিল, আর আমরা এখানে হ্যালো গাইস করছিলাম। তো তারপর এখানে গুনগুনকে বললাম, এই হ্যালো বল, যে সে কানে চশমা ঝুলিয়ে বলছি না না আমি করব না এরকম। এই যে কাকিমণিকে সাজাচ্ছে, ওই মাথায় মুকুট টুকুট দিয়ে এই যে এই তথ্যগুলো দিয়েছে, সাজিয়ে দেওয়া হয়েছিল তাদের কাকিমণির খাটে। দিয়ে তারপরে এখানে আশীর্বাদ অনুষ্ঠান হচ্ছিল, গায়ে হলুদ, সবাই আশীর্বাদ করছিল। দিয়ে তারপরে আমি ভাবলাম এগুলোরও ভিডিও ক্লিপ নেই, ছোট ছোট করে। সব দাদুরা এখানে আছে, সবাই মিলে আশীর্বাদ করছিল। আশীর্বাদ সেরেই আমরা খেতে বসে গেছিলাম। বোনের আমি সত্যি সবসময় খালি খাওয়ার সময় ভিডিও করি। তো সেখানে অনেক ফল, মিষ্টি, লুচি, পনির তরকারি, অনেক কিছু দিয়েছিল, রসমালাই দিয়েছিল। খেয়ে দিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। দিয়ে একটু ফাঁকা হয়েছিল কারণ হাতে তত্ত্ব ছিল না। দেন তারপরে সেখান থেকে ধীরে ধীরে চলে এলাম। এইখানে এত সুন্দর গাছ, আর এই যে বাগান বিলাস। দিয়ে এই বোন আমার সাইডে ছিল, আমি বললাম একটু ঘোর, একটু স্মাইল করে, কি হেব্বি লাগছিল কিন্তু। এত সুন্দর করে সেজে, গায়ে হলুদের লুকটা আমার সব থেকে পছন্দ হয়েছে। বিয়ে বাড়ি, রিসেপশন, সেগুলোর থেকেও আমার গায়ে হলুদের লুক আমার নিজের খুব পছন্দ হয়েছে সত্যি। তোমরাই বলো কোন লুকটা সব থেকে ভালো হয়েছে। যে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম, বাড়ি পৌঁছে গেলাম। দেন সেখানে গিয়ে দেখি গায়ে হলুদ ওই জল সাজতে যে যাওয়া হয় সেইটার জন্য প্রস্তুতি নেওয়া নেই হচ্ছিল। এখানে ঠাম্মু দাঁড়িয়ে আছে, ঠাম্মুকে বলছি ও ঠাম্মু একটু হ্যালো গাইস করে দাও। দেন তারপরে আমি ব্যাকগ্রাউন্ড পুরো সব সাজানো গোছানো সবগুলোর একটু মানে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তোমাদের দেখানোর জন্য। ওপরে যেটা সেটাকে কি বলে, ওইটা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টে, কারণ এইটা আমার জাস্ট ওয়াও লেগেছে পুরো। মানে সেই একটা মানে বিয়ে বাড়ি একটা ভাইবস পুরো একদম লেভেলে, টপ লেভেলে। এখানে এসছি আমার দেবুদাতার বিয়েতে। এখানে একজন লেডি টোটো ড্রাইভার টোটো চালাচ্ছে, দিস ইজ দ্য হ্যালো হ্যালো। আর এখানে একজন টোটো। এখানে যাই হয়ে যাক আমার ছবি তোলাটা মেন, তাই জন্য আমি ছবি তুলতে দাঁড়িয়ে গেছিলাম ডিএসএলআর কাকুর সামনে। দেন এখানে দেবু কাকাইয়ের আশীর্বাদ হয়ে যাচ্ছিল, মানে মেয়ের বাড়ি থেকে সব মানুষজনেরা চলে এসেছিল, এখানে দেবু কাকাইয়ের আশীর্বাদ হচ্ছিল। তো আমি সেখানে ফটো ভিডিও নিয়ে, তারপরে এখানেও তো ক্যামেরাম্যান ফটোগ্রাফাররা নেবে, শট নেবে। দেন আমরা আশীর্বাদ দেখে খেতে বসে গেছিলাম, যা কিছু বাকি ছিল 3টার সময়, বিকেল 3টা। আবার খেয়ে এসে আবার আমি আশীর্বাদের কাছে হাজির হয়ে গেছি। এখানে দুজন কি বলে সন্ধি বেয়ার না কি সব বলে, তারা কোলাকুলি করছিল, তো সবাই খুব খুশি। আমি সেই ক্লিপটাও নিয়েছি, কিন্তু আমি এত পেছনের এত বেটে আমি নিতেই পারছিলাম না। আর ফটোগ্রাফারদের সুযোগ অবশ্যই, এই যে কোলাকুলি করছে তারা। দিয়ে আমরা সবাই জল সাজতে বেরিয়ে পড়েছিলাম। তো বেঞ্জু হয়েছিল, এবারে বেঞ্জুটা এত বেকার হয়েছিল যে কি বলবো। এখানে বোন নাচতে নাচতে যাচ্ছে। কেন বেকার হয়েছিল, আমাদের বাড়ির মানে বাবার মামা বাড়ির রথে, মানে দেবু কাকাইয়ের বাড়িতে যখন রথ হয়, রথেও আমাদের উল্টো রথের সময় বেঞ্জু হয়, সেটা খুব সুন্দর গান বাজে। কিন্তু কেমন একটা গানগুলো কেমন কেমন বাজাচ্ছিল, যেগুলোতে নাচ আসছিল না, কিন্তু নাচবো কেন, নাচবো এটাই লাস্ট নেচে নেওয়া, কারণ বিয়ে বাড়ি আর তেমন নেই, মেয়েটা বাড়িতে নেই আর কেউ, বড়রা সব, তাই জন্য নেচে নিয়েছিলাম। দিয়ে জল সাজার জায়গায় গড়ে চলে গিয়েছিলাম। গড়েতে এই যে দেবু কাকাইয়ের বৌদি আর ফটোগ্রাফাররা জল সাজছিল, আর ফটোগ্রাফাররা সিনেমাটোগ্রাফাররা নিচ্ছিল, শট নিচ্ছিল। সেখানে সবাই বসে গেছে ক্লান্ত হয়ে হেঁটে হেঁটে এসে।
দিয়ে আমি সেগুলো ভিডিও ক্লিপ নিয়েছি, দিয়ে সবাইকে বলছি হাই হ্যালো এইসব করছি, এই জন্য সবাই এক একজন হাত নাড়ছে। দিয়ে এখানে জল সাজাসাজি হয়ে যাচ্ছিল। দিয়ে বোন বলল চলে আয় আমরা একটু গিয়ে বসি। দিয়ে মন্দিরে বসছিলাম। দেন তারপরে মন্দিরে বসতে দিয়ে এরা এখানে মন্দিরে আবার ঢুকলো। দিয়ে আমি তাই জন্য উঠে এসেছিলাম, বাড়ি যেহেতু যাব। তো জল টল সাজা হয়ে গেছে। দিয়ে আমরা সেখানে ঘরের বাইরে একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম। দিয়ে এই যে নাচতে নাচতে চলে যাচ্ছি। এবার আমি যেহেতু মানে ভ্লগ নিচ্ছি, তাই জন্য আমি তো আমার নাচটা নিতে পারিনি, তাও একটা শট নিয়েছি, ওটা আমি ফেসবুকে পোস্ট করে দেব, তোমরা দেখে নিও। দিয়ে সবাই কাকিমারা সবাইকে নাচতে বলছে, কেউ তার নাচছে না। দিয়ে বোন সেখানে আমার একজন ছাত্রী শ্রেয়া, তার সাথে নেচেলো, সবাই নাচছিল মোটামুটি। দিয়ে এই যে সব নাচছে, আমি ভ্লগ নিচ্ছিলাম একটু একটু করে, ভ্লগের জন্য ক্লিপ নিচ্ছিলাম। দেন তারপরে এই যে সব পাগলের মতো নাচছে, কারণ লাস্টের দিকে একটু ভালো ভালো গান দিচ্ছিল। দিয়ে লাস্ট আমরা ওই স্কুলের কাছে পৌঁছে গেছি, বেঞ্জও শেষ, আমাদের এনার্জি অনেকটা ডাউন হয়ে গেছিলো, এই জন্য আমরা কেলিয়ে কাঞ্চন হয়ে গেছি। দেন গায়ে হলুদ হবে দেবু কাকাইয়ের, সেই জায়গাটায় চলে এসেছিলাম এই জন্য। দেন দেখতে থাকো তোমরা। সবাই একদম মস্তিতে মজেছিল, যে যার গান গেয়ে চিৎকার করে করে নাচছিল, লিটারালি চিৎকার করে করে নাচছিল। আর ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফাররা তাদের যে সেট সাজিয়েছে, ভিডিওগ্রাফি শট আরই নেবে, ওরা নিতে পারছিল না। তো আমরা সবাই মিলে নাচছিলাম, আমি নাচছিলাম, কিন্তু যেহেতু আমি ভ্লগে ক্লিপ নেব তোমাদের জন্য, তাই জন্য একটু একটু থেমে গিয়ে কিছু ভিডিও ক্লিপ নিয়ে তারপরে নাচছিলাম। দেন তারপরে গায়ে হলুদের মানে এই যে ক্যামেরা আরই নেওয়া হবে, শট আরই নেওয়া হবে, ওরা লাইট জ্বালিয়ে দিয়েছিল, ওদের লাইটেই এই জায়গার শটটা নেওয়া হয়েছিল। দেন সবাই একদম লাইন বেঁধে মানে সারি সারি করে দাঁড়িয়ে গেছিলো। এবার সত্যি কথা বলতে এদের যে ফটোগ্রাফার আর সিনেমাটোগ্রাফার এসেছিল, তারা অনেক কষ্টে, সিরিয়াসলি তোমরা যদি থাকতে তোমরা দেখতে, তারা অনেক কষ্টে কষ্টে মানে প্রচুর কষ্ট করে শট নিয়েছে। তার এবার সব থেকে মেন পার্ট, গায়ে হলুদ মাখানো হবে, কিন্তু ফটোগ্রাফাররা বলছিল কি সবাইকে তো আর একসাথে নেওয়া যায় না, এবার 5 জন 5 জন করে করছিল। কিন্তু কে কার কথা শোনে, এই যে সিনেমাটোগ্রাফাররা বলছে 5 জন করে করে করো, দিলে আমাদের শট নিতে সুবিধা হবে। কিন্তু কে কার কথা শুনছে, সবাই মানে বলছে আমি মাখাবো করছে। দেন তারপর ফাইনালি ওই পর্বটা শেষ হলো। দিয়ে তারপরে এবার এটা জল ঢালার পর্ব হবে। এবার বোন যেহেতু ছিলই, বললে না আইবুড়ো মেয়েকে লাগে, তো বোন ছিল আগে, মানে ওই খই পোড়া ভাজা হয় না কি হয় সেটাতে, তো বোনকে লাগছিল প্রথমে। দেন তারপরে আমাদের পালা। তো দেবু কাকাইকে তো পুরো হলুদ দিয়ে ভূত করে দেওয়া হয়েছিল। দিয়ে ফটোগ্রাফাররা বলছিল যে এরকম করলে ছবিটা ঠিকঠাক আসবে না, একটু ভালোভাবে করার চেষ্টা করো, দিলে বেশ সুন্দর করে আসবে। দিয়ে তারপরে আমি চলে গেছিলাম, এবার বাচ্চাদের মধ্যে আমি গলে গিয়েছিলাম। আমাকে বকছিল যে তুই কি করছিস বাচ্চাদের মধ্যে, আমি বলছি আমি বড়দের মধ্যেও কি করব, আমার শটটাও এইভাবে নেওয়া হোক। দিয়ে আমি বলছি আমিও তো বাচ্চা বলো। দিয়ে আমি বাচ্চাদের দলে ঢুকে গেছিলাম আমিও। হ্যাঁ হ্যাঁ বাচ্চা একদম। দিয়ে সরে এসেছিলাম। এবার তাদের বন্ধুদের পালা, এই যে সবাই ভোলা কাকাই সবাই ঢুকে গেছিলো, আর তার দেবু কাকাইয়ের বন্ধুরাও সবাই ছিল। দেন তারপরে এটা জল ঢালার পর্ব, তো যাদেরকে লেগেছিল তারাই এসছে। এবার এটা জল ঢালার পর্ব, তো জল ঢালা হবে এক্ষুনি। তো এই যে নাপিত কাকা না ব্রাহ্মণ কাকা, একে নাপিত কাকা অত বোধ হয়, জানি না, দাদু, নাপিত দাদু বলে বলে দিচ্ছিল। দেন জল ঢালা হলো। দিয়ে দেবু কাকু তো পুরো একদম জলে একদম হাবুডুবু খাচ্ছে। দিয়ে হলুদ তত্ত্ব পর্ব পেরিয়ে বাড়ি চলে এলাম ফ্রেশ হয়ে, আবার বিয়ে বাড়ির জন্য প্রস্তুত হচ্ছিলাম। বোন আমাকে মেকআপটা করিয়ে দিয়েছিল। দেন তারপরে আমি চুলটা বেঁধে, খোঁপায় মা চুলটা বেঁধে দিয়েছিল। দিয়ে তারপরে মাও রেডি হয়ে গেছে। দিয়ে মাকে বলছি মা হাই বলে দাও, হাই বলে দাও। দিয়ে মাও বলছে হ্যালো গাইস। দেন তারপরে আমরা সবাই গাড়িতে বসে গেছিলাম। আমার তো প্রচণ্ড গরম লাগছিল, গাড়ি তখনও স্টার্ট হয়নি, সবাই আমরা গাড়িতে বসছিলাম, এত গরম লাগছিল। কাকুকে বলছি এসি চালাও না,
দিয়ে কাকু বলছে দাঁড়াও একটু গাড়িটা স্টার্ট হোক, দিলে গরম লাগবে না অত বেশি। দেন তারপরে বরের গাড়ির পেছনে আমাদের গাড়ি যাচ্ছিল, ফাইনালি মানে গাড়িটা স্টার্ট করলো, দিয়ে একটু হাওয়া লাগছিল কিন্তু তবুও অত্যন্ত গরম হয়েছিল। বিয়ে বাড়িতে ছিলাম বলে কিনা জানি না, দিয়ে পৌঁছে সেখানে বোম ফাটানো শুরু হয়ে গেছে। দিয়ে মানে যেতে যেতেই তারা রাস্তায় যেতে যেতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বোম ফাটানো শুরু করে দিয়েছে। দিয়ে আমি বসে বসে ওই আর কি মেকআপটা ঠিকঠাক আছে নাকি দেখছিলাম। বিয়ে বাড়ি বলে কথা, একটু সাজগোজ ঠিকঠাক না হলে ভালো লাগে না। আর চাঁদটাও আজকে দারুণ লাগছিল, আমার তো চাঁদেই মন একদম ভুলে যায়, তাই চাঁদটা দেখছিলাম, চাঁদেরও শট নিলাম। দেন তারপরে আমরা পৌঁছে গেছি মন্দিরে, তাদের গ্রামের মন্দিরে পৌঁছে গেছিলাম। সেখানে আবার বোম ফাটানো হচ্ছিল, এমনভাবে বোম ফাটাচ্ছে বারুদ মানে ওই যে এগুলো আগুনগুলো আমাদের উপরে পড়বে পড়বে এরকম মনে হচ্ছে, আমার তো খুব ভয় লাগছিল। দেন তারপরে বরের গাড়ির পেছনে আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম গুটি গুটি পায়ে, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলাম। এই যে মা আমার পাশে, দিয়ে মা বকবক করে যাচ্ছে আর আমি ভ্লগের ক্লিপ নিচ্ছিলাম এই বোন আর পায়েল পাশে। দেন সেখানে পৌঁছেও বোম ফাটাচ্ছিল তারা, দিয়ে সেখানেও বারুদ পড়বে কোথায় এই জন্য আমি ভয় পাচ্ছিলাম, দিয়ে এই জন্য আমি একটু পিছনে দাঁড়িয়েছি। এই যে আগুনগুলো কিভাবে ছিটকে চলে যাচ্ছে, আমি ভয় পাবো না? তোমরাই বলো। এই যে লঙ্কা ফটকাগুলো কিভাবে ঠিকরে ঠিকরে ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক হচ্ছে, আমার তো অত্যন্ত ভয় লাগে সত্যি কথা। আমি মোমবাতি জ্বালাই, দিয়ে সেখানে পৌঁছে গোলাপ দিয়ে দিয়েছিল, টিপ দিয়ে দিয়েছিল কপালে। দিয়ে তারপরে এই যে আমরা 3 মূর্তি এখানে বসছি, তো বসে বসে ভাবছি 12টা বেজে গেছে, স্টার্টারটা কখন খাবো, অথচ স্টার্টারে অনেক কিছু ছিল, ফুচকা ছিল, পকোড়া ছিল, তারপর কফি ছিল। কফিটা ঘুম পেলে রাতে খাবো, এখন খাবো না কারণ খিদে মেরে দেবে। সেখানে কাকুমণিকে বসানো হচ্ছিল ছাতা দিয়ে, যে ছাতা দেখতে পাচ্ছ। দেন তারা সেখানে গেম খেলবো, এই বরকে নিয়ে যে গেম টেম খেলা হয়। দিয়ে আমি পকোড়া নিতে চলে গেছিলাম, এই যে বোন আর এই যে পায়েল, আমরা পকোড়া নিয়ে নিচ্ছিলাম। পকোড়াটা হেভি টেস্টি ছিল, ফুচকাটা অত্যন্ত ঝাল হয়েছিল, তাও আমরা ফুচকা খেয়েছি, ফুচকা না খেলে হয় নাকি। দিয়ে ফুচকা টুচকা খেয়ে চলে এসেছিলাম। দিয়ে মাকে বলছিলাম মা একটু হাই করে দাও। দিয়ে আমরা লস্যি খাচ্ছিলাম, দিয়ে লস্যিটা খেয়েই বসে গেছিলাম খাবার পাতেই। লেবু দিয়েছিল, শসা দিয়েছিল, ডাল, তারপর চিপস, তারপর অনেক কিছু তরকারি, কাটলেট হয়েছিল, তারপর ওই কি বলে পটল আলুর তরকারি হয়েছিল, ঝিঙের তরকারি ছিল, আমি বাগদার মালাইকারিটা নিয়েছিলাম, হেভি টেস্ট হয়েছিল, মাংস হয়েছিল, এগুলোই খেয়েছিলাম। পটল আর ওই ঝিঙে নেইনি। দেন তারপরে চাটনি, দই, পাঁপড় দিয়েছিল, আমি পাঁপড়টা শুধু নিয়েছিলাম, চাটনিও নিইনি, মিষ্টিও নিইনি। বোন এখানে খেয়ে নিচ্ছিল, বোনকে বলছিলাম ওই জলদি খা। আমি খালি তার ভিডিও মানে খাওয়ার সময় আমি ভিডিও ক্লিপগুলো নিই, সে বলছে আমি কি খাওয়ার সময় তোকে মনে পড়ে। আর এখানে এই যে ইতুকে বলছি ইতু হাই করে দাও, যে ইতুর খাওয়া শেষে টিস্যু নিয়ে হাতে বসছিল। দেন খেতে উঠে কাকিমণির সাথে দেখা করতে চলে গেলাম, কাকিমণি একে সাথে দেখা করে এখানে চলে এসেছিলাম। এখানে দেবু কাকু মণ্ডপে, বিয়ের মণ্ডপে বসে আছিল, অনেক কি মন্ত্র আরই বলতে হয় না, ব্রাহ্মণ ঠাকুর কে নিয়ে বসে গেছিল। এই যে কাকিমণি আসছে, এবার এখানে এই যে বলে না 7 পাকে ঘোরা হবে, 7 পাক ঘুরে শুভ দৃষ্টি হবে, তো সেটাই হচ্ছিল। দিয়ে তারপরে এদের তো পর্ব আরই চলছিল এইসব। আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আমি মানে কি বলবো, আমি চেয়ারে বসতে বসতে ওইখানে বিছানার মতো করে দিয়েছিল, ওইখানে চলে গিয়েছিলাম। এদের মালা বদল পর্ব চলছে, হেভি হেভি। দিয়ে তারপর আমি এখানে লেটকে গেছি, আমার তো পুরো একদম কেলিয়ে কাঞ্চন লাগছিল সত্যি বলছি। দিয়ে তারপরে যখন হঠাৎ মা ফোন করে যে পৌঁছে গেছি, দিয়ে উঠে গিয়ে দেখি সিঁদুরদান পর্ব চলছে। দিয়ে আমি উঠেই ভিডিও ক্লিপ নিয়ে নিই যে সিঁদুরদান চলছে। দিয়ে আমি দেখছি যে আমি ঠিকঠাক চোখে অস্পষ্ট দেখছি, বলছি ঠিকঠাক চলছে তো। দেন বোনকে বললাম কফিটা নিয়ে আয়, খাই, ঘুমটা কাটাই। দিয়ে সেও কফি খাচ্ছে, আমিও কফিটাকে ঠান্ডা হতে দিয়েছি। এই যে দুজন মিলে কফি খাচ্ছে, আমাকেও একটা এনে দিয়েছে, আমি আর উঠিনি, আমি বসে কফিটা খাচ্ছিলাম। দেন এই যে সবাই বসে এখানে বিয়ে বাড়ি চলছিল, সবাই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দিয়ে আমি তাকে বললাম এই হাই করে দে, হাই করে দে। দিয়ে আমি কাকিমণিকে ডাকলাম, ও কাকিমণি তাকাও। দিয়ে কাকিমণি তাকিয়ে দিল একটু, এ হচ্ছে কি আমার মেজো কাকিমণি মানে শিবু তাতাইয়ের স্ত্রী।
সেখানে সবাই এই যে ঘুমিয়ে গেছে সব। উমা পিসি, চঞ্চল বাবু, তারপরে এখানে বিশ্বনাথ দাদু, আর এখানে ছোট দাদুও লেটকে বলল। ছোট দাদু পুরো টানা অনেকক্ষণ বসেছিল। ছোট দাদুর শিরদাঁড়া ব্যথা করে, তাই অবশেষে দেখলাম শুলো। আর সেখানে এই যে বড় দাদু, তারপর শুভম, রাহুল, তারপর গৌতম কাকু সবাই সেখানে বসছিল। আর এই যে বিয়ের শেষে এরা এখানে কি হয় না খেলা, আমি হঠাৎ চলে এসেছি এদিকে, দিয়ে দেখলাম এটা হচ্ছে। দিয়ে শেষ করে সেটা আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম। তখন বাজে 2টা না 3টা বাজে, প্রায় 3টা 3:30 বাজতে যায়। দিয়ে আমরা একটা গাড়ি শুধু বেরোলো, 7 জন লোক ঠিক করেছি। আমি পায়েল বসে গিয়েছিলাম, আর তারপর এদিকে কাকিমণি বসে গিয়েছিল। আমার তো তখন অত্যন্ত ঘুম পেয়েছে, খালি ভাবছি কখন বাড়ি যাব। দিয়ে তারপরে বেশ দারুণ ওই টাইমটা, মানে গাড়িতে বসছি বলে মনে হয়নি তেমন, কিন্তু হেভি লাগছিল। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, গরম ততটা লাগছিল না। ফাইনালি বাড়িতে চলে এসেছি। সেখানে আমাদের বাড়িতে ঢোকার আগে ওই নয়নতারা গাছ একটা আছে না, সেখান থেকে ফুল ভেঙে নিয়ে কানে গুঁজে নিয়েছি। দিয়ে বাড়িতে এলাম, দিয়ে ড্রেস শাড়ি চেঞ্জ করে মেকআপ রিমুভ করে বসে, মুখটা পুরো কালো পড়ে গেছে ওই মেকআপ করে আর কি। মেকআপ না করলে মুখ ফ্রেশ থাকে। দেন ঘুমিয়ে গেছিলাম। দিয়ে সকালবেলা উঠে ঘুগনি তরকারি আর মুড়ি খেয়ে নিলাম। ঘুগনি তরকারিটা তাদের দিয়ে জিরা জল একটু খেয়ে নিয়েছিলাম। অবশ্য কিছু হয়নি, তাও সেফটি আগে, তাই জন্য আগে খেয়ে নিয়েছিলাম, পেটটা ঠিক থাকে যাতে। দিয়ে দুপুরবেলা রেডি হয়ে আমি, বোন, ঠাম্মু খেতে চলে যাচ্ছিলাম। মা তো ওইখানে আগে থেকেই ছিল, যেহেতু রান্না বান্নাতে হাতাড়ি লাগাচ্ছিল হয়তো, কি জানি, মা আগে থেকেই চলে যায়। দিয়ে আমরা যাচ্ছিলাম খাওয়ার টাইমে। দিয়ে গিয়ে দেখি অনেক আইটেম মানে আলু ভাজা, শাকের তরকারি, তারপর মাছের ডিম ভাজা, অনেক তরকারি হয়েছিল। দিয়ে খেয়ে দিয়ে বাড়িতে চলে আসি। দিয়ে বাড়িতে চলে এসে একটু ফেস আইসিং করে নিয়েছিলাম, কারণ গরমে মুখে গোটা ঘামাচি বেরিয়ে গেছে। আমার গরম তো একটু সহ্য হয় না, আমার স্কিন খুব সেন্সিটিভ, তাই এগুলো তো হবেই। তাই আমি একটু স্কিন আইসিং করে নিয়েছিলাম। স্কিন আইসিং করেই আমি বোনের কাছে মেকআপ করে নিয়ে রেডি হয়ে পড়েছিলাম শাড়ি ব্লাউজ পরে। সে ক্লিপ কিছু বাদ চলে গেছে, কারণ এত ব্যস্ততার মধ্যে রেডি হয়েছি। দিয়ে ফাইনালি রেডি হয়ে পৌঁছে গেছিলাম ওই মানে গেটের কাছে। দিয়ে আমি এখানে অ্যাকচুয়ালি রিলসের জন্য ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। দেন তারপরে পাগলের মতো কিছু ক্লিপ নিয়ে নিয়েছি, দয়া করে কেউ হাসবে না। আমি নিয়ে নিচ্ছিলাম কারণ আমি মানে জাস্ট ভ্লগের জন্য অল্প একটু নিব, কিন্তু আমি রিলসের জন্যও নিয়ে নিচ্ছিলাম, তাই আর কি। দেন তারপরে আমরা ভেতরে তো পুরো মানে আউটে যাচ্ছিল, এত গরম, এত মানুষের গরম নিঃশ্বাস, উফ। এই যে কাকিমণি আর কাকাই ওই যে প্লেসটাতে সবাই ছিল। আর এখানে আমাদের তুলি ম্যাডাম, আমি তো বললাম একটু স্মাইল করে হাই করে দাও তো। দিস স্মাইল করেছিল, দিয়ে পরে হাই করলো। দেন আমি আবার বাইরে চলে এসেছিলাম এখানে। তারপর ভোলা কাকাই বলল, এই বাপুন, বাইর থেকে গেটের যে লাইট টাইট ওগুলো নে। দিয়ে আমি বললাম তুমি বললে আমি চলে এসেছি, আমি দেন নিতে চলে এসেছি। দিয়ে গোটা সুন্দর করে টুনি বাল্ব বলে না চুনি বাল্ব বলে জানি না, আমি চুনি বাল্ব বলি। তো চুনি বাল্বের লাইটগুলো আমি সুন্দর করে আমার ফোনের, মানে কমা জানি ফোনটা, কিন্তু আমি সুন্দর করে আমার ফোনে প্রত্যেকটা লাইট আমার ফোনের ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। দেন তারপরে আমরা চলে গেছিলাম দেবু কাকাইয়ের নতুন বাড়িতে। সেখানে খাট ফাট সাজানো হয়েছে, এই যে দেখো প্রচুর সিম্পল করে সাজানো হয়েছে। দিয়ে আমরা সেখান থেকে ঘুরে এসে খেতে বসে গেছিলাম। ইয়াস, আমার খুব খিদে পেয়ে গেছিলো তখন, অনেকটা রাত্রি হয়ে গেছিলো। আমি স্টার্টারও খাইনি। কেন খাইনি? কারণ আমি খেতে পারবো না, আমি ভালোভাবে খাবো খাবারগুলো, ওই জন্য। তো আমি সেখানেও ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। ভিডিও ক্লিপ নিতে নিতে দেবু কাকাই চলে এসেছিলো, বলছে কি রে তোর ভ্লগিং হচ্ছে নি? তো অনেক কিছু মেনুতে ছিল, লেবু, স্যালাড, পোলাও, আলু চিপস, তারপর চিকেন চাপ, তারপরে মাটন হয়েছিল। আমি ভাত, ডাল, তারপর ওই লাউয়ের তরকারি হয়েছিল, ওগুলো নেইনি। আমি ভিআইপি মানুষ না, এই জন্য এইসব শুধু বিয়ে বাড়িতে খাই। তো মাটনটা তো জাস্ট ওয়াও হয়েছিল। আমি বেছে বেছে চর্বিগুলোই নিয়েছিলাম, আমি মোটা হতে চাই না। মিষ্টিটাও জাস্ট ওয়াও হয়েছিল, পুরো আমার পছন্দের। মিষ্টি হয়েছিল, রাবড়ি হয়েছিল, পাঁপড় হয়েছিল, চাটনি হয়েছিল, অনেক কিছু আমি নিইনি। যে মা এখানে, মা খাচ্ছে, আমি মা ঠাম্মুর ভিডিও দিচ্ছিলাম। বোন এখানে আমাদের প্রায় খাওয়া শেষের পথে, তো বোন খেয়ে নিচ্ছিল। রাবড়িটা জাস্ট ওয়াও হয়েছিল। বোনকে ডবল পাঁপড় 2টো, রাবড়ি 2টো, তারপরে মুখ শুদ্ধি যে জোয়ান সেটাও 2টো করে দিয়েছিল।
ভালো দিচ্ছে, সবাইকেই দিচ্ছে, আমরা যে শুধু মানে বাড়ির লোক বলে দিচ্ছে তা না। আমি লেবু নিয়ে তারপরে হাতের তেলগুলো মুছে নিচ্ছিলাম, দিয়ে তারপরে এবার রাবড়িটা খাবো। আমি রাবড়ি কখনো খাইনি, মানে খাই, মানে খেয়েছি কিন্তু আমার ভালো লাগে না, পছন্দ না, কিন্তু এই রাবড়িটা জানি না খুব টেস্টি হয়েছিল। দিয়ে আমার সেখানে খাওয়া শেষ। দেন তারপরে আমরা খাওয়া শেষ করে একটা হ্যালো গাইস বলে একটা এঁঠো হাতেই হাই করে দিলাম। হ্যালো গাইস, তো আজকের মতো রিসেপশন পার্টি কমপ্লিট, তো বিয়ে বাড়ি কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ এখন 12টা বেজে গেছে প্রায়। তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি এখন। এই যে সাজ দেখছো পুরো লং লাস্টিং হয়েছে, মেকআপটা অনেক সুন্দর হয়েছে, আমার বোন করে দিয়েছে বলে কথা, সো দ্যাটস ওয়াই লং লাস্টিং। আর এত ঘেমেছি বাবা, কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে দিও। আজকের মতো টাটা, আজকে এখানেই ব্লগটা এন্ড করছি। কাকুমনির বিয়ে 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 বলে কমপ্লিট হয়ে গেল, বিয়ে কমপ্লিট, গায়ে হলুদ, বিয়ে, রিসেপশন সব কমপ্লিট হয়ে গেল। এবার ধীরে ধীরে ছবি ভিডিও পোস্ট হবে, আর তোমরা তাতে লাইক কমেন্ট করতে থেকো। থ্যাংক ইউ সো মাচ গাইস। বিয়ে বাড়িতে প্রচুর ছবি তুলেছি বন্ধুগণ, দিয়ে তারপরে রাত্রিবেলা এই ফার্স্ট টাইম পুরো ফাঁকা রাস্তা ফ্যামিলির সাথে বাড়ি ফেরা, আমার সেই মজা লাগছিল। টাটা সবাইকে। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে মেকআপ রিমুভ করে ফ্রেশ হয়ে গেলাম।